আজকে সকাল থেকে প্রচুর কাজ। সকালবেলায় বসে পড়েছি প্রথমে সবজি কাটছি। প্রথমে পটল নিয়ে বসেছি। এবার পটলগুলোকে গোটা গোটা কাটবো, কারণ করব পটল পোস্ত। তার জন্য পটলগুলোকে কিছুটা করে ছুলে নিয়ে এবার ওই দুটো মাথা দিয়ে চিড়ে দেবো, খালি ওটাই থাকবে পটলগুলো। কারণ আজকে যেহেতু সোমবার, শ্রাবণ মাসের প্রথম সোমবার, নিরামিষ হবে। নিরামিষ রান্না মানেই তো প্রচুর ঝামেলা, অনেক কিছু রান্না করতে হবে। পটলগুলো এইভাবে আস্তে আস্তে কাটি। তারপরেও আরও সবজি কাটার আছে, এর সাথে ডাল হবে, আলু ভাজা হবে, তারপরে আমার সোনাইয়ের সবজি কাটা হবে। মানে অনেকক্ষণ লাগবে এই সবজি কাটতে। কেটে তারপরে এই পেঁপে নিয়ে বসলাম। পেঁপে সেদ্ধ দেবো, সেই জন্য পেঁপেটাও কেটে নিচ্ছি। পেঁপে আজকে আর তরকারিতে দেবো না, পুরো সেদ্ধই করে দেবো একটু। সেদিন পেঁপে দিয়েছিল দুখানা, তার মধ্যে একটা তো খাওয়া হয়ে গেছে, আর একটা ছিল। আমি তাহলে পেঁপেটা সেদ্ধ দিয়ে দে, নিরামিষে ভালোই লাগবে পেঁপে সেদ্ধ দিয়ে। এইবার বেরিয়ে গেলাম, যাব একটু মিষ্টির দোকানে। বাড়ির কাছেই মিষ্টির দোকান, আমাদের বাড়ির দুটো বাড়ির পরে মিষ্টির দোকান। এসে পৌঁছে গেছি। এবার ভাবছি ঠাকুরের জন্য একটু মিষ্টি নেব। দেখি কি মিষ্টি নেওয়া যায়। প্রায় 7 রকমের মিষ্টি নিয়ে নিয়েছি, আর তার সাথে নিয়েছি 1 প্যাকেট দুধও নিয়ে নিয়েছি। কারণ এখানে তো গরুর দুধ পাওয়া যায় না, এখানে এই মাদার ডায়েরি দিয়েই ভোলানাথকে স্নান করাতে হবে, কিছু করার নেই। তাই এনে রাখলাম, রেখে এবারে রান্নাঘরে ঢুকে গেছি। রান্নাটা সেরে নিই তাড়াতাড়ি করে, ঝটপট করে ভাবছি রান্নাটা সেরে নিই। রান্না সেরে তারপরে অনেক কাজ থাকে। তারপরে তা আলু ভাজা বসিয়ে দিয়েছি, আর ওদিকে ডালটাও সেদ্ধ করে নিয়েছি। তা আলু ভাজাটা হতে হতে এদিকে পটলগুলো তাড়াতাড়ি করে একটু ধুয়ে নিয়ে মশলাটা করে নিই। আর ডাল করবো, একটু উচ্ছেটা কেটে নিলাম, নিয়ে এবার এই পটলগুলো ভাজতে শুরু করে দিয়েছি। আলু ভাজা হয়ে গেছে, আলু ভাজাটা নামিয়ে দিয়ে পটলগুলো ভেজে নিই। ভেজে এবার পটল পোস্ত হবে। পটল পোস্ততে কিছু দেবো না, শুধু একটু পোস্ত বাটা দেবো, আর কাজু বাদাম বাটা দিলেও হয়, না দিলেও হয়। পোস্ত বাটা দিয়ে এটা বসিয়ে দিয়েছি। এটা মোটামুটি সেদ্ধ হয়ে এলে একটু মিষ্টি দিয়ে নামিয়ে দেবো, আর কিছু দেওয়ার নেই। এই এখানে রেডি হয়ে গেছে। এখানে করেছি তিতের ডাল, কাঁচা মুগের ডাল আর মটর ডাল মিলিয়ে করেছি তিতের ডাল, আলু ভাজা আর পেঁপে সেদ্ধ কুকারে আছে। আর এখানে করেছি পটল পোস্ত। যাকে সব করে এইবার স্নানে গেলাম। স্নান টান করে চলে গেছি সোজা ঠাকুর ঘরে। ঠাকুর ঘরেও আজকে অনেক কাজ, সমস্ত পরিষ্কার করা, ঠাকুর স্নান করানো করে এই যে আমার ভোলানাথকে একটু সাজিয়েছি। আর এই 7 রকমের মিষ্টি দিয়ে, আর নাকি সবুজ ফল দিতে হয়। সবুজ ফল মধ্যে পেয়ারা ছিল, পেয়ারা আনা হয়েছিল, তো ওই পেয়ারাই দিয়েছি। শুনেছি সবুজ ফল নাকি দিতে হয়, সবুজ জিনিস ভোলানাথ পছন্দ করেন। তার জন্য সবুজ মিষ্টি তো আর পেলাম না, তাই এমনি মিষ্টি দিয়ে আর ওই ফল দিয়ে দিলাম। যাই, এবার গিয়ে পুজো হয়ে গেছে, এবার গিয়ে একটু জল